কোরআন শরীফ নিয়ে রিসার্চ করার উদ্দেশ্যে অনেক সংগঠনকে কাজ করতে আমরা দেখছি। তারা কোরআন পাঠের উপর গুরুত্ব দেন, কিন্তু হিজবুত তৌহিদকে কখনো কোরআন পড়ার কথা বলতে শুনি না। দেখুন, আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্ন শুনে মনে হবে যেন আমরা কোরআন পড়তে বলি না। আমাদের একেবারে অফিসিয়ালি নির্দেশ, প্রত্যেক অফিসে পবিত্র কোরআনের বাংলা অনুবাদ সহ রাখতে হবে। প্রত্যেক আমির বাধ্যতামূলকভাবে কোরআন শরীফকে স্টাডি করতে হবে, পড়তে হবে, এবং আমাদের কর্মীদেরকেও আমরা কোরআনের উপরেই তাদেরকে একটা সাধারণ জ্ঞান দান করি। কিন্তু এখানে একটা কথা আছে, আপনি যে কোরআনের কথা বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের ওই জাহিলি সমাজের মানুষদেরকে আগে সবাই এরকমের একটা কোরআন শরীফ দিছেন যে তোমরা ভালো করে কোরআন স্টাডি করো, এটার মধ্যে কি আছে না আছে, কোন আয়াত কি রকম ভালো করে পড়ো। আল্লাহ রসুল কি এ কথা বলেছেন, না তিনি আগে বলেছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ? আগে একটা বাক্য, একটা কথা, কলেমাতুত তাইয়্যিবা, কলেমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। এই একটা কথা, আল্লাহর সাথে বান্দার একটা অঙ্গীকার, একটা চুক্তি, এটা আগে। যেই মানুষগুলি রাসূলুল্লাহর কাছে এই কথার উপরে ঐক্যবদ্ধ হলেন, তারা মুমিন। তাদেরকে তাদের জীবন পরিচালিত করার জন্য 23 বছর ধরে ধরে যে বিধি ব্যবস্থা, যে নিয়ম আইন কানুন নাজেল হয়েছে, সেটার আজকের কম্পাইলেশন হচ্ছে এই কোরআন। কিন্তু শুরুতে তো কোরআন ছিল না, ছিল নাকি? শুরুতে কি ছিল? তাওহীদ, ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে জান্নাত নিবে কিসে? লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈমানের ডাক দিয়েছেন মক্কা 13 বছর জীবনে, তখন কি নামাজের হুকুম আসছে? বলেন না কেন, কথা বলেন। নামাজের হুকুম আসছে, রোজার হুকুম আসছে, হজের হুকুম আসছে। আরে তখন ওই 13 বছরে কোনো সাহাবী ইন্তেকাল করলে উনি কি জান্নাত গেছেন না জাহান্নাম গেছেন? আপনি কি বলেন? জান্নাত গেছেন। কি দিয়ে গেছেন? কি দিয়া? ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তো আমরা আগে একটা জাতির মধ্যে তাওহীদের যে স্পিরিট, তাওহীদের যে মূল দাবি, তাওহীদের যে ডিমান্ড, তাওহীদের যে কথা, অর্থাৎ এলাহ হিসেবে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, এই কথার মধ্যে আমরা আনতে চাচ্ছি। এই কথা এখন মুখ্য, এই কথা আসল। এই কথার মধ্যে যারা ঐক্যবদ্ধ হবেন তারা কোরআন তেলাওয়াত করবেন, কোরআন পাঠ করবেন। যারা এই কথার মধ্যে নাই তাদেরকে আমি কোরআন শিক্ষা দিয়ে কি লাভ? এজন্য যিনি বললেন যে বাংলাদেশে অনেক কোরআন শরীফ নিয়ে কোরআন রিসার্চ করছেন, হ্যাঁ রিসার্চ করে, রিসার্চ ছাড়া অনেক আছে। ওরে গবেষক, এই জাতির মধ্যে কোরআনের গবেষকের কোনো অভাব নাই। রাসূলুল্লাহর টাইমে কি কোরআনে এত কোরআন ছিল? ছিল না। আজকে ঘরে ঘরে কোরআন, বিভিন্ন ভাষায় কোরআন, আঞ্চলিক ভাষায় পর্যন্ত কোরআন না মানে অনুবাদ হয়ে গেছে। কিন্তু দিন প্রতিষ্ঠা নাই, দিনের সংগ্রাম নাই, রাষ্ট্র ব্যবস্থা, তারা এদিকে কোরআন রিসার্চ করে, এদিকে আইন মানে হলো ব্রিটিশের। আইন মানে কার? ব্রিটিশের। এদিকে আপনি কোরআন রিসার্চ করে, রিসার্চ মানে প্রতিষ্ঠান, ইনস্টিটিউট দিয়ে দিছে, কিন্তু আইন মানে কার? ব্রিটিশের। এটাই হলো। তাহলে আপনার রিসার্চ করে কি লাভ? সাহাবীরা তো রিসার্চ করেন নাই। সাহাবীরা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়াতীমের সম্পদ কেমনে কেমনে দেব? ওই দাঁড়াও, আল্লাহ আয়াত নাযিল করছেন, আল্লাহ বলছেন হে রাসূল আপনি বলে দিন। তারা আপনাকে প্রশ্ন করে ইয়াতীমের সম্পদ কেমনে কেমনে? এমনে এমনে এমনে। বাবা মারা গেলে কেমনে কেমনে? ভাই কি, বোনে কি, স্ত্রী কি? এমনে 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 এমনে। বিয়ে করবো কেমনে? এমনে এমনে। এই তো, এই যে আল্লাহ দেওয়া নিয়ম নীতি আইন, এটাকে কার্যকরী না করে খালি রিসার্চ, খালি রিসার্চ। তো হিজবুত তৌহিদ দাঁড়িয়েছে কার্যকরী করার জন্য, যেটা মূল কাজ।